একই পরিবারের, এর মধ্যে একজন প্রবাসী দেশে বেড়াতে এসেছিলেন, 9 জনই অগ্নিদগ্ধ। ওদেরকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে আত্মীয় স্বজন ঢাকা আনার পথে একজন রাস্তায় মৃত্যু হয়েছে, আরেকজন আজকে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এইখানে বার্ন ইউনিটে। বাকি 7 জনই চিকিৎসাধীন আছে। আমাদের হসপিটালের সম্ভাব্য যতগুলি চিকিৎসা দেওয়ার মতন ব্যবস্থা আছে সর্বোত্তমভাবে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমি নিজেও দেখে এসেছি। 100% বার্নই বেশিরভাগ না, 100% মানে 3 জন ছিল, একজন তো মারা গেছে আর একজন মারা গেছে। 7 জন 60%-এর উপরে, 60%-এর অ্যাবাভ বার্ন আছে। ওইখানে একজন আইসিইউতে আছে, ভেন্টিলেশনে আছে, আর এমনিতে আইসিইউতে আছে, আরেকজনকে আমরা শিফট করবেন। 7 জনই আমার এলাকা তো আমাদের এলাকার। যথাসাধ্য আমরা চেষ্টা করতেছি, আমাদের হসপিটাল কর্তৃপক্ষ চেষ্টা করতেছেন। আমাদের মাননীয় দুর্যোগ মন্ত্রী এখানে আছেন, আমাদের ওই এলাকার মাননীয় সংসদ সদস্য উপস্থিত আছেন। আমাদের অ্যাভেলেবল যত ফেসিলিটিস আছে, মেডিসিন আছে, সব হসপিটাল কর্তৃপক্ষ দিচ্ছেন। বাকি যদি আরও কিছু লাগে আমি আশ্বস্ত করেছি, আমরা উভয়ই আমাদের হাসপাতাল কর্তৃপক্ষকে আমরা সেটা যোগান দেব। তবে আগুনে পোড়া মানুষ, অনেক কষ্ট হচ্ছে, তাও অনেক কষ্ট যতটুকু সম্ভাব্য ফেসিলিটি চিকিৎসা দেওয়া হচ্ছে। আপনারা দোয়া করবেন, আমরা টেক কেয়ার করতেছি। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত খেয়াল রাখবো কীভাবে প্রাণগুলি আল্লাহ বাঁচাইতে পারেন। আমাদের সহযোগিতা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ। এই ধরনের দুর্ঘটনা আমরা প্রায়ই পাই। এটা হয়তো আপনারা আজকে এই ভিডিওটা ভাইরাল হয়েছে বলে আপনারা সবাই এটা জানছেন, কিন্তু প্রতিনিয়ত 2 জন 3 জন 4 জন এরকম কিন্তু আমাদের এখানে প্রতি সপ্তাহেই প্রায় আসে। তো এই বিষয়টা নিয়ে কথা বললেন, আমরা স্যারের সঙ্গে কথা বলছি, আমরা ভবিষ্যতে এগুলো নিয়ে তো আলোচনা করবো। আর চিকিৎসার ব্যাপারে আমাদের নিজস্ব মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় স্যার তো বলেছেন, আমরা আশা করছি যে দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় স্যারও এটা দুর্যোগ হিসাবে যেহেতু ওনারা মানে সবাই আমরা চিহ্নিত করছি, ওখান থেকে আমরা সাহায্য পাবো। তো এদের চিকিৎসার ব্যাপারে আমরা আশা করি যে কোনো সমস্যা হবে না। আমাদের পক্ষ থেকেও এবং সরকারের পক্ষ থেকেও আমরা এই ব্যাপারে যতটুকু করবার করবো ইনশাল্লাহ। যে কথাটা বলতে চাই সেটা হলো গ্যাস লাইনের যে সিলিন্ডার সিস্টেম, যেটা গ্যাসটা সাপ্লাই দেওয়া হয় কুকিংয়ের জন্য, এটা একটা। আরেকটা যেটা কনসিল লাইনে গ্যাস দেওয়া হয়, 2টা লাইনে যে লিকেজ হয়, এটা আমরা 3 মন্ত্রণালয় আমরা অতি সত্বর বসতেছি। এটাকে কিভাবে টোটাল কন্ট্রোলে আনা যায় বা লিকেজ থাকলে কিভাবে দূর করা যায়, আমরা আর বিলম্ব না করে মানব সম্পদ রক্ষার স্বার্থে আমরা এটা অতি সত্বর একটা ব্যবস্থা নেব। আপনারা আশা করি অতি সত্বর সেটার সঙ্গে ইনশাল্লাহ।